আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। খুবই সহজ রেসিপিতে বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ চিনি গুঁড়ো পোলাও চাল নিলাম। চালটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর প্যাকেট মশলায় রান্নাটা করব। আর চিকেন নিয়ে নিলাম। 2টো চিকেনকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 কেজির মতো হয়েছে। প্যাকেটের মশলাটাও আমরা বের করে নিলাম। অর্ধেকটা মশলা নিব এবং বাকি অন্যান্য মশলা নিয়ে নেব। তো পানি ঝরিয়ে রেখেছি চিকেনটা। রান্নাটা শুরু করার জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং তেল দিয়ে দিলাম। তো সরষের তেল দিচ্ছি। চিকেন বিরিয়ানিতে সরষের তেলটা বেশি ভালো লাগে এজন্য। তো চাইলে কিন্তু সাদা তেলও দিয়ে নিতে পারেন। তো 2টো দারচিনি এবং 2টো এলাচ ভেজে নিতে হবে। তারপর চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। তো মশলাটা আমরা দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখানে কয়টা কাপ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তো একটু সময় নিয়ে নিচে যেন লেগে না যায় এভাবে করেই মাংসটা কষিয়ে নিতে হবে। তো চিকেন বিরিয়ানি রান্না করা ভাত মাছ রান্না করার চাইতেও কিন্তু সহজ যদি এইভাবে রান্না করতে পারেন। তো এখানে কয়টা কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম এবং লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তারপর আবার মাংসটা ভুনে নিতে হবে। তো এখানে বাড়তি মশলা হিসেবে আমি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো দিব এবং মরিচটা এভাবে করে ভেঙে দিয়ে দিলাম। যদি বাচ্চারা খায় তাহলে কিন্তু আস্ত মরিচটাই দিয়ে নিতে পারেন। যারা খুব বেশি ঝাল ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে মরিচটা ভেঙে দিলে মরিচের ঘ্রাণটা খুব সুন্দর বের হয়ে আসবে। তো এখন আমাদের যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে প্রথমে মশলার মধ্যে চিকেনটা কষিয়ে নিয়েছি। এখন চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য বা রান্না হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখেছিলাম এবং সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। 10 মিনিট ঢেকে রাখার পর কিন্তু এই 10 মিনিটের মধ্যে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি। তারপর চিকেনটা খুব সুন্দরভাবে উঠিয়ে নিলাম এবং এই মশলার মধ্যে আমরা চালটা দিয়ে দেব এবং চালটা ভুনে নেব। তো বাড়তিভাবে পোলাওটা রান্না করে আজকে এই চিকেন বিরিয়ানিটা রান্না করিনি। এজন্য এটা আমার কাছে অনেক সহজ মনে হয়। চালটা কিন্তু খেতেও অনেক বেশি মজাদার হয় এভাবে করে মশলার মধ্যে রান্নাটা করে নিলে। তো এই পর্যায়ে কিন্তু লেগে যেতে পারে যেহেতু মশলার মধ্যে চালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এটা কিন্তু লেগে যেতে পারে। এজন্য একটু সময় নিয়ে করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমার এখানে 2 কাপ চালের জন্য আমি 5 কাপ পরিমাণ পানি দিয়েছি। এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। যেহেতু মটরশুঁটিটা দিয়েছি এজন্য আমি 5 কাপ পানি দিলাম। তো মটরশুঁটি দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয় সেটাও কিন্তু দেখে নিলেন। তো আমরা চিকেনটা পানি থাকা অবস্থায় দিয়ে দিলাম। এখন নিচে একটা মোটা তাওয়া দিয়ে
চুলার আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিয়েছি। দমে বসিয়ে রাখবো 20 মিনিট। দমে বসিয়ে রাখার পর কিন্তু আমাদের রান্নাটা সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছিল। তো এখানে কয়েক স্লাইস পুদিনা পাতা দিয়ে দিলাম। এটাও কিন্তু বাড়তি একটা স্বাদ যোগ করবে এই চিকেন বিরিয়ানি রান্নাতে। এবং আধা কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। তো 20 মিনিট দমে রাখার পর আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে। যাই এ পর্যন্ত দেখলেন তাই কিন্তু এই মুহূর্তে একটা লাইক দিয়ে দিতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে যায়। প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে সাথে থেকে যেতে পারেন। তাহলে নিত্য নতুন রেসিপি দিলে সেগুলো দেখে নিতে পারবেন। তো সার্ভ করে নিচ্ছি আমাদের আজকে চিকেন বিরিয়ানিটা। এত সহজ রেসিপিতে চিকেন বিরিয়ানি ঘরে তৈরি করা গেলে বাইরে থেকে কিন্তু কেনার কোনো দরকারই হয় না। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। তো উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে আমি পরিবেশন করে নিলাম আজকের মজাদার চিকেন বিরিয়ানি রান্না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।